নমস্কার, আপনারা দেখছেন আমার বাংলা নিউজের মধ্যে যে খবরটি আপনাদের সরাসরি দেখাচ্ছি। এই মুহূর্তে যে 28 তারিখ যে প্রিয়াঙ্কু পান্ডের বাড়িতে প্রিয়াঙ্কু পান্ডের উপর যে গুলির ঘটনা ঘটে, তার জন্য এনআইএর একটি বিশেষ টিম এসে তারা ইনভেস্টিগেশন করছেন। শুধু এনআইএর বিশেষ টিম না, এনআইএর সঙ্গে তাদের ফরেন্সিক টিমও এসছেন, অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিক টিমও এখানে এসে উপস্থিত হয়েছে। আমাদের সরাসরি দেখাচ্ছে আমার বাংলা নিউজের মধ্যে। এছাড়াও যেই ছবিটি আপনাদের সরাসরি এই মুহূর্তে দেখাতে চলেছি, যে প্রিয়াঙ্কু পান্ডে যার উপর এই গুলি চলে, সেই প্রিয়াঙ্কু পান্ডে এই মুহূর্তে উপস্থিত আছেন ঘটনাস্থলে। প্রিয়াঙ্কু পান্ডেকে সরাসরি আমরা আমার বাংলা নিউজের মাধ্যমে দেখাচ্ছি। এনার উপরেই গুলি চলার ঘটনা ঘটে, যে প্রিয়াঙ্কু পান্ডে তার উপরে গুলি চালানোর ঘটনা ঘটে। তার জন্য সেন্ট্রাল ফরেন্সিক টিম, অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিকের একটি বিশেষ টিম এখানে এসে উপস্থিত হন। সরাসরি দেখাচ্ছি আমার বাংলা নিউজের মাধ্যমে। अरे हाँ यार ऐसा घूरा था ना ऐसा रोड पर घूरा था। हम लोग सामने पर घटना हुआ, हम नहीं लगता रोड ऐसे घूरा था। भाई कितनी गाड़ी है भाई? जाओ ना, ये वाली गाड़ी आई। দেখাচ্ছি বাংলা নিউজের মাধ্যমে। আমার বাংলা নিউজের মাধ্যমে আমরা সরাসরি দেখাচ্ছি, যে এই মুহূর্তে যে খবরটি আপনাদের সরাসরি দেখাচ্ছি, যে এনআইএর একটি বিশেষ টিম টিম এসে উপস্থিত হয়েছে ভাটপাড়া চত্বরে। কারণ আমরা জানি যে 28শে অক্টোবর প্রিয়াঙ্কু পান্ডের উপর যে গুলি চলে, সে প্রিয়াঙ্কু পান্ডের উপর গুলি চলার ঘটনায় ইতিমধ্যেই ব্যারাকপুর ডিভিশন, অর্থাৎ ব্যারাকপুর ডিভিশনের ভাটপাড়া চত্বর বা জগদ্দলের মাঝখানে প্রিয়াঙ্কু পান্ডের উপর গুলি চলে। আর প্রিয়াঙ্কু পান্ডের উপর গুলি চলার ঘটনায় করিডোর করে এই এনআইএর ইনভেস্টিগেশন চলে। এনআইএর ফরেন্সিক টিম এই ইনভেস্টিগেশন চালান। এই মুহূর্তে যেই একটু উপাসটায় চলে যাই। সরাসরি দেখাচ্ছে আমার বাংলা নিউজের মাধ্যমে। हम साइड में बाहर निकालो, उस साइड पे जाओ, उस साइड पे जाओ। সরাসরি দেখাচ্ছি আমার বাংলা নিউজের মাধ্যমে যে
নিউজের মাধ্যমে বুঝতে পারছি না ব্যারিকেডটা কোথায় হবে, কোথায় বাইরে যাবে বুঝে উঠতে পারছি না। ও বাচ্চে টাংছে দৌড়াচ্ছে এরকম সরাসরি দেখাচ্ছি আমার বাংলা নিউজের মাধ্যমে। এর মধ্যে যে ঘোষপাড়া ওটা যান চলাচল বন্ধ করে দিয়ে পুনর্নির্মাণ হচ্ছে। সরাসরি দেখাচ্ছি আমার বাংলা নিউজের মাধ্যমে। সেই সময় গুলি চালানোর ঘটনায় সেই সময় যেই গাড়িটি ছিল ভাটপাড়া পৌরসভার একটি ট্যাঙ্কার ছিল, সেই ট্যাঙ্কার এবং যেই গাড়িটি এই জায়গায় ছিল সেই গাড়িটি সম্পূর্ণই পুনর্নির্মাণ। নিউজের মাধ্যমে আরও একবার আপনাদের সবাইকে দেখাচ্ছি যে রিকনস্ট্রাকশন অর্থাৎ প্রিয়াঙ্কু পাণ্ডে ভাটপাড়ায় প্রিয়াঙ্কু পাণ্ডের উপর 28 অক্টোবর যে হামলা হয় সেই হামলার রিকনস্ট্রাকশন অর্থাৎ 28শে আগস্ট যে ঘটনাটি ঘটে প্রিয়াঙ্কু পাণ্ডের উপর, সেই ঘটনার পুনর্নির্মাণ অর্থাৎ কীভাবে কী হয় সেটি দেখাচ্ছে সরাসরি করে দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে গুলি চালানো হয় এবং সেই গাড়ির ডেমো ইতিমধ্যেই দেখানো হচ্ছে। সেই পরবর্তী আপডেটের জন্য লক্ষ্য রাখুন কিন্তু বেঙ্গলের পেজে। দেখতেই পাচ্ছেন গাড়িটি কীভাবে প্রিয়াঙ্কু পাণ্ডের আসবে এবং তার সেই গাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হবে, মুশকিলগুলো গুলি চালানো হয়। গাড়ির ডেমো ইতিমধ্যেই দেখানো হচ্ছে, তার চিত্র সরাসরি বেঙ্গলের পেজে তুলে ধরা হচ্ছে। পরবর্তী আপডেটের জন্য এগুলো তো গাড়িটা ঘোরাচ্ছে সব লক্ষ্য রাখছে। এখন
গাড়িটা আসলে একটু করা যেত ভালো, সেদিন পাচ্ছি না ঠিক করে। কি আছে তোর কাছে? লাইভ আছে। ও আচ্ছা, এখান দিয়ে যে কোনো জায়গাতে দিলেই হবে। ও আজ দুটো ফোনই হয়ে গেলো, একটা লাইভ হয়ে গেলো, চাপ বেড়ে গেছে। আমাকে বলছো বাড়ি যাবো করছি, বুঝেছো? কাজে মন নেই, আমাকে আসতে একটু লাইভ হচ্ছে তো আমার। তোর বেড়া ক্যামেরা বন্ধ করে লাইভ হয়নি। এগুলো কী বলতো, অশিক্ষিতরা আর জায়গা কি করবে, কিছু করার নেই, এগুলো তো ঢুকে যায়। গাড়িটার জন্য রেস্ট্রিকশন খেয়ে যাবে। কাটো, আমি করে দিচ্ছি আবার কাটো। লিফট হবে কেন? হ্যাঁ, লিফট হবে কেন? ওই বললে না এরমভাবে। কি হলো? আরে সেদিন তো অবরোধ ছিল, হিসাব করো, সেদিন তো অবরোধ ছিল, মনে নেই? অবরোধ মানে সেইভাবে ছিল না, এইগুলো রাখা ছিল। হ্যালো স্যার, বাইরে চলে আসুন, দেখুন করবে। ঘাটটা আমার বেঁকে গেল, এত ওয়েট ব্যাগটা। এই তো এইখানে ইধার খারাপ হচ্ছে না, ঘাড় বেঁকে গেছে। এবার ঠিক আছে, এখানে আছি স্যার। বদ্দা আস্তিকদের ব্যাগ। চারবার ঢোকা হয়েছে। নরতম দা, নরতম দা, এইখানেই দাঁড়াই আমরা, কেউ যাবো না, এখানে দাঁড়াই। হুম, কিন্তু আপনারা একটু না শুনলে না দাদা, একটু না শুনলে আমরা এটা পুরো পাবো না বিষয়টা।
এই মুহূর্তে যারা পরীক্ষা করছেন সরাসরি দেখাচ্ছি আমার বাংলা নিউজের মাধ্যমে যে ভাটপাড়ায় যে প্রিয়াঙ্কু পাণ্ডের ওপর গুলি চলে বন্ধের দিন, অর্থাৎ যে বন্ধ ছিল বিজেপি, সে বন্ধের দিন ভাটপাড়ায় যে গুলি চলে, সে গুলির ঘটনা পুনর্নির্মাণ করে দেখাচ্ছেন। আচ্ছা তো হ্যাঁ দেখো না, কত কেউ দেখছে, দেখো না কত কেউ দেখেই যাচ্ছে আমার নিউজ, আমার বাংলা। ডাইরেক্টর দেখতে হবে, ডাইরেক্টর দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ আমি তো বলছি না, নিজেই বলছি এরকম নিজেই বলছি। এই তো বলছি पंडित जी ऐसा नहीं था, झूठ मत बोलिए। বলছে ये দেখাচ্ছেন, দেখো কি আছে না, এই ছিল এই কিস্তা। ভাটপাড়ায় বিজেপি বন্ধ, অর্থাৎ 28শে আগস্ট যে বন্ধ বিজেপি রেখেছিল, সে বন্ধের দিন প্রিয়াঙ্কু পাণ্ডেকে লক্ষ্য করে যে দুষ্কৃতীরা গুলি চালায়, তারই পুনর্নির্মাণে আসে সিএফ অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিক তথা এনআইএর একটি বিশেষ টিম পুনর্নির্মাণ করে দেখান। এই মুহূর্তে যেই ঘটনাটি ঘটে সেটি পুনর্নির্মাণ করে দেখান। এই মুহূর্তে ভাটপাড়া পৌরসভার একটি জলের ট্যাঙ্কার এখানে ছিল, সেই জলের ট্যাঙ্কারটিও আনা হয়েছে পুনর্নির্মাণের জন্য। সরাসরি দেখাচ্ছে আমার বাংলা নিউজের মাধ্যমে। ওই এখন যে ছবিটা যাচ্ছে দেখো, গাড়িটা কীভাবে আটকাবে সেটা আমরা দেখছি। ওই যে জেটিং মেশ, ওই যে গাড়িটা কীভাবে আটকেছিল সেটা দেখছে চালিয়ে। না না ইলেকশন অবজারভার আর কোনো মতেই সম্ভব নয়। আটকে গেছে, এই ছবিটা করে না, ইলেকশন অবজারভার আটকে গেছে। একই সাথে যে দেখায় আপনার ইলেকশন অবজারভার, এদের গাড়িটিও এখানে আটকে গিয়েছে। এই বাবু এই শর্ট একই সাথে ইলেকশন অবজারভার, এই এনআইএর সরাসরি দেখাচ্ছি। বাইট করা বাইক নিতেই চলে যাবে দেখবা।
অনেক কত টাকা খরচা করছে দেখতে সরাসরি দেখাচ্ছে আমার বাংলা নিউজের মাধ্যমে যে খবরটি আপনাদের সরাসরি দেখাচ্ছে যে 28শে সেপ্টেম্বর যে ঘটনাটি ঘটে প্রিয়াঙ্কু পাণ্ডের উপর গুলি চলেছে, প্রিয়াঙ্কু পাণ্ডের উপর যেইভাবে গুলি চালায় তারই পুনর্নির্মাণ করছে, কি বলবো, পুনর্নির্মাণ করছে এনআইএর একটি বিশেষ টিম, সঙ্গে আছে এনআইএ ফরেন্সিক টিম। সরাসরি দেখাচ্ছে আমার বাংলা নিউজের মাধ্যমে সেই মুহূর্তে যা ঘটনা ঘটে, সেই মুহূর্তে যে ঘটনাটি ঘটে সেই ঘটনায় আবার পুনর্নির্মাণ করছেন এনআইএর বিশেষ টিম। সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কু পাণ্ডে যার উপর গুলি চলেছে। প্রিয়াঙ্কু পাণ্ডে এই মুহূর্তে বোঝাচ্ছেন যে কী দিয়ে, আরে দাদা আপনার মাঝখানে ঘুরলে আমাদেরও তো ঢুকতে হবে। মাঝখানে যে এই ঘটনাগুলো ঘটে সেই ঘটনায় সরাসরি বোঝাচ্ছেন যে কি হয়েছে, কী কারণে, কীভাবে গুলি চলে, যেইভাবে সেই দিন অর্থাৎ 28শে সেপ্টেম্বর একটি বন্ধের দিন ছিল। সেই বন্ধের দিন রাস্তায় যেভাবে বস্তা রাখা ছিল এবং তার পাশে একটি ভাটপাড়া পৌরসভার জলের একটি ট্যাঙ্কার রাখা ছিল, সেই ট্যাঙ্কারের পাশ দিয়ে কোনো মতেই প্রিয়াঙ্কু পাণ্ডের গাড়ি বেরোতে পারেনি। তারপরে তার উপরে অনবরত গুলি চলে। সে গুলির ঘটনায় পরবর্তীকালে এনআইএ যে ঘটনাটি ঘটে সেই ঘটনায় হঠাৎ প্রিয়াঙ্কু পাণ্ডের উপর অনবরত গুলি চলে। সেই গুলির ঘটনায় আবার পুনর্নির্মাণ করছেন এনআইএর বিশেষ টিম। সঙ্গে আছেন এনআইএর তরফ থেকে সেন্ট্রাল ফরেন্সিক বিষয়টি সম্পূর্ণ খুঁচিয়ে দেখছেন এবং এটাই তারা দেখছেন যে ছবি হচ্ছে এখানে পাঠিয়েছো, তাহলে কত পেয়েছো? সরাসরি দেখাচ্ছি আমার বাংলা নিউজের। একই সঙ্গে আপনাদের যদি দেখায় যে সাধারণ মানুষ যেভাবে উৎসুক দেখার বিষয়টা, কারণ সেদিন হয়তো এই মানুষগুলো এখানে ছিলেন, এদের মধ্যেও কারো গায়ে গুলি লাগতে পারতো। এখানে বাচ্চারা ভর্তি, সে বাচ্চাদের গায়ে হয়তো গুলি লাগতে পারতো। সেই মানুষজনই এখনও পর্যন্ত রাস্তায়, তারা এটাই দেখছেন যে কী ঘটনাটি ঘটেছে, কী হতে চলেছে, কী হচ্ছে, সমস্তটাই বুঝে নেওয়ার চেষ্টা করছেন এলাকাবাসীরা। আপনারা চোখ রাখছেন আমার বাংলা নিউজের মাধ্যমে, সরাসরি দেখছেন আমার বাংলা নিউজ। সঙ্গে রাখুন অবশ্যই আমার বাংলা নিউজ চ্যানেলটিকে লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না।